দর্শক বন্ধুরা, পাবনা জেলায় এক আজব এক ঘটনা ঘটে গেছে, যেটা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। 10 লক্ষ কাবিনের টাকা মেয়ে বুঝে নিল তার স্বামীর থেকে ডিভোর্স দিয়ে। আচ্ছা আপু, বিষয়টা একটু বলবেন, মানে ক্লিয়ার করবেন? ক্লিয়ারের কি আছে? যা বলার বলছি, তার কত বলবো? আমি তার সাথে থাকবো না, আমার তার সাথে এখন সংসার করতে মন চাইতেছে না, এইজন্য আমি ডিভোর্স নিয়েছি। আচ্ছা, কেন সংসার করতে মন চাইতেছেন? সে আমাকে টিকটক করতে দিবে না। টিকটক করার জন্য আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতেছেন? অবশ্যই। এই 10 লক্ষ টাকা আপনি কোথায় পেয়েছেন? কোথায় পাইছেন আপনি? 10 লক্ষ টাকা পাইছি, বাড়ির পাশে জমি ছিল ভাই, জমিটা বিক্রি করে 10 লক্ষ টাকা জমাইছি। ও, বাড়ির পাশের জমি আপনি বিক্রি করে এই 10 লক্ষ টাকা আপনার বউকে বুঝিয়ে দিচ্ছেন, মানে কাবিনের টাকা। এত টাকা কেন কাবিন দিয়েছিলেন বিয়ে করে? ভাই রে, লেখাপড়া খুব একটা জানি না, এখন আমি বুঝিনি, আমি তো বুঝিতে সংসার করবো, বউ করে থাকবি, আমরা সুখে সংসার করবো, এখন আমার যেভাবে সাইড দেওয়া লাগবে সেটা তো আমি জানি না। যাক, ভাইয়া কান্না করতেছে, আসলে ভাইয়ের কান্না দেখে আমাদেরই আসলে কান্না এসে পড়তেছে। আচ্ছা আপু, এই যে ভাইয়া এরকম ভাবে কাঁদতেছে, আপনার কি একটু মায়া লাগতেছে না? ইস, মায়া মায়া করা যায়, যাকে ভালোবাসা যায় তাকে। কেন ওনাকে ভালোবাসেন নাই? বাসছিলাম শুনেন যখন- আপু, শুনেন, আমি শেষ করি। বলেন। আপনি কি এই টাকার লোভে ওনাকে বিয়ে করছিলেন? টাকার লোভে আমি তাকে ফার্স্টে বিয়ে করছিলাম না। যখন আমি ওর সাথে প্রেম করি তখন তো ছিল ফেসবুকে এডিট করা ছবি ছাড়ছে, তখন তো সুন্দর ছিল। যখন কাছে আসছি তখন দেখি তার চেহারা অন্য রকমের, তারপরে আমি মেনে নিছিলাম। যখন দেখি সে আমাকে টিকটক করতে দিচ্ছে না, যেখানে আমি ভাইরাল, আমার প্রতিদিন ভিডিও ছাড়তে হয়, আমার হাজার হাজার মানুষ দেখতেছে, সেখানে সে আমাকে ভিডিও ছাড়তে দিব না, আমি টিকটক করতে পারবো না, হ্যান্ড করতে পারবো না, তেন করতে পারবো না, ঠিক আছে আমি তো সংসার করবো না, আর আমার যে কাবিনের টাকা দে আমি চলে যাবো, শেষ।